বাড়িতে যাইতেছি, বাড়িতে যাইতে দেখি প্রিয় বাইম মাছ, আমার প্রিয় বাইম মাছ এনে ময়রা ফয়রা রইছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটা বৃষ্টির মধ্যে করতেছি, কারণ আজকের ভিডিওটা অনেক সুন্দর। আমি যে নিয়মিত মাছগুলা ধরি অথবা কিভাবে ধরি, কিভাবে কাজ করিয়া মাছ ধরি, এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, আমি কিভাবে মাছ ধরি এইটাই সবাই দেখবেন। আর এখন দেখতে পাচ্ছেন মাছ ধরার কাজ শুরু করে দিছি। এই জায়গার মধ্যে জাল ফেলাম। জালের মধ্যে আপনার জালের নিচে ঘাস থাকা যাবে না, কারণ ঘাস থাকলে আর জালটা বইব না ঠিক মতে। জালটা না বইলে আপনার মাছও লাগবে না, আর মাছ না লাগলে এই গরিবের পেটও ভাতও ভরবো না। এই এই জায়গা চাপ না করলে জাল ফেলাতে পারব না। এই জায়গা চাপ করতেছি কারণ জালটা এই জায়গাতেই ফরবো। এই জাল বাওয়া যে কতটা কষ্ট, যারা জাল বা তারাই বোঝে। আর নিয়মিতই সাফ করা লাগে আমার। এখন তো এই ঘাস কম, কালকে যাবো অন্য জায়গাত, আর অন্য আরেকদিন যাবো অন্য জায়গাত। সব জায়গাতেই ঘাস থাকে, সব জায়গাতেই অনেক বেশি ঘাস থাকে। ঘাস সাফ করতে অনেক কষ্ট। আর ঘাস সাফ করলে যে আপনার পানিটা থাকে না, পানির নিচে পানির কামড় হাইতে হাইতে জীবনটা শেষ হয়ে যায়। পানির কামড় হাইতে হাইতে আপনার শরীরে অনেক গুড়া ফুইটা থাকা। এই পানি যে নতুন পানি আসছে, তো এই দুই একদিনে আপনার আমাদের বাড়ির কাছে এসে পড়ছে। আর কিছুদিন যাইলে আপনার এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গার মধ্যে আমার টাই দিব না, মানে আমি এই জায়গায় তলে যাবো গা। প্রায় মোটামুটি আপনার গাছ সাফ করা শেষ। এখন জাল কিভাবে পাতি এটা আপনারা সবাই দেখেন। এই যে দেখেন, জাল পাতা শুরু করে দিয়েছি। এক মাথাতে একজন আর এক মাথাতে আমি। জালটা টাইম না পাতলে আপনার মাছ থাকবে না, আর বাইন্দা না পাতলে মাছ থাকে না। আর ভিডিওর ক্যামেরাম্যান আমার একদম ছোট ভাই, একবারে ছোট। তো কিছু বুঝেও না, হেরে ডাইকে ডাইকে কেমনে ভিডিও করার লাগে হেরে বইলে দিছি। হেরে কইছি এম দা লর, হেম দা লর। এই যে হুডাটা দেখছেন, এটা না যাতাদা বইলে আপনার পাঁচ ছুটা দিলে গা সারা রাতের ঘুম একবারে হারাম হয়ে যাবে গা। সারা রাত আপনার উজাগর কইরা সারা রাত জায়গা থেকে জাল পাহারা দেওয়ার লাগে, নাইলে চুরি নাকি। একটা জালের দাম প্রায় আপনার 3,000 3,500 টাকা, 3,000 3,500 টাকা। জাল পাইতে আপনার জালের উপরে ঘাস টাস না দিলে জালটা উল্টাই লেবো বাতাসে, অথবা মাটি দিলে আপনার উল্টাইতো না। জাল পাতা শেষ, এখন বাড়িতে যাইতেছি। বাড়িতে যাইতে দেখি প্রিয় বাইম মাছ, আমার প্রিয় বাইম মাছ এনে ময়রা ফয়রা রইছে। মানে এই বাইম মাছটারে কারা কি নামে ডাহেন এটা আমি জানি না, সবাই কমেন্টে বলে দেবেন। দেখছেন বাইম মাছটা ফয়রা রইছে। আর আমি যে বলছিলাম আমার ক্যামেরাম্যান আমার ছোট ভাই, দেন বেটা লুঙ্গি ভিনছে তলে যা দেয়া যা। আর কিছু বর দে জুতে হেদা আসতে, দেখছেন ওই তো। আর এইদিকে জাল পাইতে শেষ, লয়া যাইতেছি বাড়িতে। আর বাড়ির যাইতে দেন আমরা এলাকার যে পানি দিয়েছে কত সুন্দর জয়রা পানি, মানে আর কিছুদিন পরে আরো সুন্দর লাগবে। দেন অনেক সুন্দর। এই কারণে আমি ভিডিওর শুরুতে বলছি আজকের ভিডিওটা অনেক সুন্দর। আমাদের গ্রাম তো দেখতেই পারতেছেন সাইডে দা, আর কত সুন্দর। দেন এই দৃশ্যগুলা যারা যারা দেখতে চান আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর চর ইসলামপুর ইউনিয়নে আইসা পড়বেন। ইনশাল্লাহ আমি থাকতে ঘুরে দেখামো। আর আমার ছোট ভাই কইছি বর দে, জুতে জুতে দিতেছে বর, শাসা করে যাইতেছে নাও। কইছে ভাই দূরে নি, আমি কইছি দূরতাছে নাও। বর দে আর আমি এমনি ভিডিও করি। ঠিক আছে গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখতে থাকেন আর সবাই আমার লাগে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।